আমি মাননীয় বিধায়ককে আমি চ্যালেঞ্জ করি যে উনি আমার নামে যে ইলিগেশন করেছে, যে আমি 60 কোটি টাকা দিয়ে আমি এই বিল্ডিং করেছি, যে বলেছে এই বিল্ডিং যদি প্রমাণ করে যে বিকাশ দেববর্মা এই বিল্ডিংটা খরিদ করেছে, এটা কিনেছে বিকাশ দেববর্মা, যদি প্রমাণ করতে পারে, আমি রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস নিব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আর যদি উনি প্রমাণ যদি না করতে পারেন, আমার বিধায়ক সুদীপ বাবু প্রমাণ যদি না করতে পারেন, আমি আপনাকে 48 ঘন্টা টাইম দিয়েছি। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে যে কোনো সময় মামলা করতে পারেন মন্ত্রী বিকাশ দেববর্মা, কারণ 48 ঘন্টা পেরিয়ে গেছে। এরই ফাঁকে কংগ্রেস বিধায়ক তথা কংগ্রেস দলের চাণক্য সুদীপ রায় বর্মন বিকাশ দেববর্মার চ্যালেঞ্জ তথা তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ধরনের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন বলে অনেকেই দাবি করেন। কিন্তু মন্ত্রী বিকাশ দেববর্মা 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো ধরনের মামলা দায়ের করছেন না। কিন্তু ইতিমধ্যে মন্ত্রী বিকাশ দেববর্মা কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে তিনি 48 ঘন্টার অব্যবহিত পরেই যে কোনো সময় কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে মামলা করতে পারেন। তবে বিকাশ দেববর্মা এই বিষয়টা ভুলে গিয়েছেন যে অভিযোগকারী আর কেউ নয়, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, যিনি এ রাজ্যের কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে থাকেন, যার মাধ্যমে কংগ্রেস পরিচালিত হচ্ছে, যিনি এ রাজ্যের তরুণ তুর্কি নেতা। ওনার বিরুদ্ধে মামলা দায়ের করা অত সহজ ব্যাপার নয়, কারণ তিনি যে অভিযোগ তুলেছেন তার যথেষ্ট সারবত্তা রয়েছে, বিভিন্ন ধরনের তথ্য থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে। বিজেপি দলের এই বরিষ্ঠ নেতা যে কংগ্রেস দলের বিধায়কের বিরুদ্ধে কোনো ধরনের মামলা করবেন কিংবা মামলা করার সাহস দেখাবেন, এটা সম্পূর্ণ এক অসাধ্য ব্যাপার। মামলা, তাও আবার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে, ভাবা যায়? মন্ত্রী বিকাশ দেববর্মা নিজে যখন কেলেঙ্কারিতে যুক্ত বলে প্রমাণিত হতে যাচ্ছে, এই পরিপ্রেক্ষিতে কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে কোনো ধরনের মামলা করার সাহস দেখাবেন কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।